আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক? আপনি কি চান আপনার সামনে আপনার সন্তান আগুনের ভিতরে জ্বলুক? আলকামার মা তাও কিচ্ছু বলে না। পয়গম্বর তখন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও বেলাল, ও আম্মার ইবনে ইয়াসির, জলদি যাও, দেখো কোথাও শুকনা লাকড়ি আছে নাকি, শুকনা লাকড়ি গুলা নিয়ে আসো আর এইখানে সাজাও। আর আলকামাকে ওই শুকনা লাঠির উপরে শোয়াইয়া দিয়াম, ওই খড়িতে আগুন ধরাইয়া দাও। আলকামার মায়ের সামনে তার সন্তান জ্বলিয়া যাক, আগুনে পুড়িয়ে ভস্ম হয়ে যাক। এই কথা শোনার পর সাহাবীরা আর দেরি করলেন না। সাহাবীরা আশেপাশে যেখানে যে যা পারছে লাকড়িগুলো নিয়ে আসছে, নিয়ে আসার পর সুন্দর করে যখন সাজাইয়া ফেললো, আলকামার মা পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলুক এটা আমি পছন্দ করি না। আমার সন্তান আমার সামনে জ্বলবে এটা আমি চাই না। পয়গম্বর, আমি আলকামাকে ছোট্ট থেকে কত কষ্ট করে লালন পালন করেছি। আমার সন্তান বড় হওয়ার পর সে হয়তো আমার কথা শুনে নাই, আমি কিছুদিন রাগ করেছিলাম, কিন্তু আপনার সামনে, আপনার এই সকল সাহাবীদের সামনে, আমি মায়ের সামনে আমার সন্তান আগুনে পড়বে এটা আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আজ থেকে এখন থেকে আপনিও সাক্ষী, আপনিও তাকে মাফ করে দেন, আমিও মাফ করে দিলাম। আল্লাহকে বলেন আমার আল্লাহ যেন আমার আলকামাকে মাফ করে দেয়। আমার আলকামা আমার সামনে আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে জ্বলবে এটাও আমি সহ্য করতে পারবো না। আমার সাথে যত দুর্ব্যবহার করেছে আমি আজ থেকে সব ক্ষমা করে দিলাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলামের দলেরা, এইরকম মায়ের সাথে যারা দুর্ব্যবহার করেছে